চলে আসুন চলে আসুন, ঝাল ঝাল চিকেন কষা ভাত খেতে চাইলে চটপট চলে আসুন। আরে তোর বাবা, মুরগি খাওয়ানোর আগেই সবাইকে মুরগি বানিয়ে দিচ্ছে। কেন কেন? আরে ম্যারিনেট ফ্যারিনেট কিছু করছো না, শুধু মুরগি খাবে এসো, মুরগি খাবে এসো, রব ছাড়লেই কি হবে? হো হো হো, আরে এটা তো সবেমাত্র বললাম, এবার তো রেসিপি বানানো শুরু করছি। তো দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। ম্যারিনেট করার জন্য প্রথমেই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপরে এই যে প্রয়োজন মতো বেশ খানিকটা লবণ যোগ করলাম। তারপরে চেপে চেপে যতটা সম্ভব গায়ের জোর আছে লেবুর থেকে রস বের করে এই মাংসের ওপর ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে বেশ কিছুটা রস, মানে পাতি লেবুর রস, ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আর কি, এবার চটকে চটকে দোলে দোলে ভালোভাবে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, হলুদটা দেবে, তবে খুবই অল্প পরিমাণে। তো যাই হোক, অনেক বক্তৃতা হলো, ভালোভাবে এবার কাজ মন প্রাণ দিয়ে শুরু করে দেওয়া যাক। চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে এখন 15-20 মিনিট একধারে সরিয়ে রেখে দাও চাপা দিয়ে। তারপরে ধীরে ধীরে রেসিপি এগোতে থাকবে। তো ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে বন্ধুরা। শুরুতেই তোমরা একটু লাইক দিয়ে দেখাটা আরম্ভ করো। দেখো এখন সময় শুরু হয়ে গিয়েছে কড়াই চাপানোর। তো কড়াইটা গরম করে বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। তারপর আর কি, এত বড় বড় সাইজের আলু কাটা হয়েছে, সেইগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আর অন্য দিনের মতো এই রেসিপি, সুন্দর রেসিপি, একটু ধৈর্য ধরে দেখতে হবে, বুঝতে হবে, আর খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তো আমিও সেই পদ্ধতি শুরু করে দিয়েছি, রান্না পদ্ধতি। সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, যাতে এই এক তেলেই আলুটিও ভাজা হয় আর চিকেনটাও রান্না হয়ে যায়। একই সাথে অনেকটা তেল যোগ করে নিয়েছি। আলুর ওপর ছড়িয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এবার আঁচটা খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছি, যাতে চটপট করে ওপরটা একটু লাল আভা ধরে নেয়। আর সেদ্ধ তারপরে মাংসের সাথে করে নিতে হবে। তো সেই অনুযায়ী আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা পাশ ভালোভাবে লালচে হয়েছে, আর একটা পাশ একটু হালকা রয়েছে, দেখতে ভালোই হয়েছে। তো যাই হোক, এবার এদেরকে তুলে নিতে হবে। খুব সাবধানে ভালোভাবে একটা থালার ওপর আমি আলু কষাগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপর ধীরে ধীরে রেসিপিতে প্রবেশ করে যাব। আজকের রেসিপি যেহেতু মুরগি মাংস, খেতে খুবই সুন্দর লাগবে, ভাতের সাথেই অসম্ভব ভালো লাগে, আর রুটি পরোটার সাথেও জবরদস্ত, লুচি দিয়েও খেতেও মন্দ লাগে না। তো আমি ওই আলুগুলো ভাজার তেলটাতেই এখানে একটা বড় সাইজের তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এটাই খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে একটু সুন্দর গন্ধ উঠে পড়ে। আর আঁচটা তো মৃদু করে দিয়েছি, না হলে পুড়ে যাবে, তেলটা অমনিতেই গরম রয়েছে। এখন শুরুতে এই ফোড়নটা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা আমি চিনি যোগ করে নিয়েছি। যতক্ষণ না চিনিটা লালচে আভা হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। দেখেছো চিনিটা গলে কেমন একটা বাদামি বাদামি কালার এসেছে। না পুড়িয়েই চটপট করে এবার চিকেনটাকে ঢেলে দিলাম, যেটা 15 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে চিকেনটাতে অন্য আর কিছু মশলা নয়, একদম সাধারণ লবণ হলুদ এটাই দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ভিনিগার থাকলে এই চিকেনটাতে আগে ভিনিগার যোগ করে নিলেও হয়। তো আজকে আমি লেবুর রস দিয়েছি, ভিনিগার থাকলে অবশ্যই ভিনিগারটা ব্যবহার করা যেতে পারে। তো ভালোভাবে ওটা ভাজতে দিয়েছি, নেড়ে চেড়ে একটু চিকেনটা ভাজা করেছি, আঁচটা বাড়িয়েই বসিয়েছিলাম। অথচ যেহেতু এখানে লবণ যোগ রয়েছে, ঝটপট করে অনেকটাই জল প্রথমে বেরিয়ে যাবে। তারপর আর কিছু না, থেঁতো করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে বেশ খানিকটা, অবশ্যই পরিমাণ বুঝে, চিকেন আলুর পরিমাণ বুঝে আন্দাজ মতো। আর দিয়েছি থেঁতো করে রাখা আদা, আর দিয়ে দেবো ঝটপট করে থেঁতো করে রাখাই এই অনেকগুলো 20-25টার মতো রসুনের কোয়া। সমস্তগুলো চটপট করে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা কষা যা করার রান্নাটি এগিয়ে নিয়ে যেতে হবে ধীরে ধীরে। তার আগে আমি এখানে
বড় সাইজের 2টো টমেটো যোগ করে নিয়েছি, যেটা একেবারে পাতলা পাতলা করে কোচানো। তারপর খুন্তি দিয়ে ধীরে ধীরে সমস্তটা একসাথে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। চিকেনের সাথে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর এটা যতটা সম্ভব ধীরে ধীরে করে নিতে হবে। আঁচটা কিন্তু মাঝারি করে নিতে হবে এই সময়, কেননা জলটা শুকনো হয়ে গিয়েছে, তেজ আঁচ রাখার এখন কোনো প্রয়োজন নেই। এবারে ধীরে ধীরে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই বেশ খানিকটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। যেহেতু চিকেন আজকে একটু ঝাল ঝাল বানাবো, কষা কষা, ওই জন্য খেতে বেশ ভালো লাগবে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা যোগ করলাম। 2 রকম লঙ্কা দিয়ে দেওয়ার পর, মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর, এবার পরবর্তী গুঁড়ো মশলা, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আন্দাজ বুঝে আমি একটু দিয়ে দিলাম। তারপরে একে একে ধনে গুঁড়োও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নেব। তো যথারীতি ধীরে ধীরে সমস্তটাই ঢেলে দিলাম এই মাংসের মধ্যে। এখন এই রঙটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো আগে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া ছিল, সামান্য পরিমাণ বুঝে, মানে সমস্ত রেসিপিটি কমপ্লিট করার জন্য হলুদ গুঁড়োর ব্যবহার দরকার খুবই। তো যেহেতু আলুর মধ্যেও হলুদ গুঁড়ো রয়েছে, তো হলুদ গুঁড়োটা এই বাটনা বুঝে সামান্য পরিমাণেই যোগ করলাম। আর লবণটাও সেই মতো নিতে হবে, কেননা আগে চিকেনে লবণ দেওয়া রয়েছে, আলুতেও লবণ দেওয়া রয়েছে, খুব বেশি পরিমাণ লবণের দরকার নেই, কেবলমাত্র বাটনার আন্দাজে। আর আজকে যেহেতু জল খুব রাখবো না, ঝোল রাখবো না, তো সেই মতো বুঝেই আমি লবণটা যোগ করলাম। তারপর প্রয়োজন হলে শেষে একবার একটু চেখে নিয়ে আবার যোগ করলেও চলবে। তারপরে কিছু করিনি বন্ধুরা, এবার নাড়াচাড়া, আর দিয়েছি টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আজকে লঙ্কার ব্যবহার একটু বেশি করলাম, ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে আমি অনেকগুলো 4-5টা মতো লঙ্কা টুকরো করে দিয়েছি। এখন আর কিচ্ছু না, খুব ভালোভাবে ধৈর্য ধরে নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে। টমেটোর থেকে জল বেরোবে, আর ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো কষে হয়ে যাবে এই রসটার মধ্যেই, মানে চিকেনের সামান্য জল, টমেটোর জল। এখন আর কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না। ভালোই বেশ জল জল ভাব হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে কষা হতে হতে তেলটাও বেরিয়ে পড়ছে। এই সময়তেই আমি ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা যোগ করে দিয়েছি। ভেতর থেকে সেদ্ধ নয়, যেহেতু তেজ আছে, ওপরটাই লাল করে নিয়েছি, তাই এই চিকেনের সাথেই আমি এক্ষুনি আলুগুলো দিয়ে দিলাম। সমস্তটা একসাথে নাড়িয়ে কষিয়ে নেব, একেবারেই একই সাথেই সমস্ত তেল ঝাল মশলা আলু আর মাংসের মধ্যে চলে যাবে। আজকের রেসিপি সহজ রেসিপি, কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে। মাংস যেভাবেই রান্না করা হোক না কেন বেশ ভালোই রান্না হয়, ভালোই লাগে খেতে। যথারীতি বেশ খানিকটা জলও যোগ করে নিয়েছি, আর এতটা জল গা মাখাতে হবেই। এতটা জল যোগ করার কারণ হচ্ছে আজকে আমি ধিমে আঁচে ঘুমটে ঘুমটে চিকেনটা সেদ্ধ করব না, আঁচটা খুব বাড়িয়ে টকবক করিয়ে ঘর ঘরিয়ে একেবারে ফুটিয়ে নেব। আর ওভাবে রান্না করলে জল তো চট করে উড়ে যায়, আলুগুলো সেদ্ধ হবে, জল টানবে, সেই জন্য প্রথমে বেশ খানিকটা জল দিয়ে একেবারে ঘর ঘরিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঢালা চাপা দিয়ে দিয়েছি। তো এখন দেখুন এরকম পরিস্থিতি, এই মুহূর্তে আমি এবার আঁচটা কমিয়ে দেব। এখন আমি ঢিমি ঢিমি আঁচে যতটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা সেদ্ধ করে নেব। তো রেসিপি সহজ সরল, দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা। দেখুন রান্নাটি শেষ পর্বে প্রায় চলে এসেছি, এখন জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই সময় ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তার আগে আমি আজকেই যোগ করে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কলি, কুচিয়ে রাখা সামান্য কিছু পেঁয়াজ কলি আমি এই সব শেষে মাংসের মধ্যে ছড়িয়ে নিলাম। এটাও আর একটু সেদ্ধ কষা হয়ে যাবে, আর পেঁয়াজ কলি এমনিতেই তো খেতে ভালো লাগে, আজকে আমি কিছুটা এভাবে দিলাম, কেননা সবুজের আভা থাকবে, দেখতে একটু ভালো লাগবে। আর আজকে আমি ধনেপাতার ব্যবহার করছি না। তো যাই হোক, কিছু সময় ঢাকা চাপা দেওয়ার পর মৃদু আঁচে এইভাবে জলটা অনেকটাই কমে এসেছে, গা মাখো প্রায় শুরু হয়ে গিয়েছে। তবে ভাতে মাখার জন্য সামান্য একটু গ্রেভি থাকলে ভালোই লাগে।
তবুও চেষ্টা করছি একেবারে গামাখো করার জন্য। তো আমি সবশেষে একটু গরম মশলা আরও একটু যোগ করে নিয়েছি, মানে গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাই দিলে তবেই মাংস ভাব বোঝা যায়, মানে মাংসের আসল গন্ধ স্বাদ প্রকাশ পায়। তো আমি গরম মশলা দিয়ে আরও একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আঁচটা মৃদুই আছে, আর কিছু নয়, ঢাকনা চাপা দিয়ে আঁচটা নিভিয়ে দেব। তো যথারীতি সেই মতোই আমি বেশ কিছু সময় পরে ফিরে এলাম। আঁচটা পুরো বন্ধই করে দিয়েছি। হালকা হালকা গরম ভাব রয়েছে, তাই একটু ফুটফুট ভাব দেখাচ্ছে। এই সময় আমি এই ওপর থেকে অবশিষ্ট দোকোয়া লেবু চেপে বেশ রসটা নিগড়ে চারিদিকে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। লেবু রস দিলে অসম্ভব সুন্দর টেস্ট বাড়ে, অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী। আমাদের খুব ভালো লাগে, তো সবশেষে একটু লেবুর রস যোগ করে নিয়েছি। আর কিছু নয়, এবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এখন বেশ কিছু সময় আমি রেখে দেব। প্রায় 15-20 মিনিট পরে আবার ফেরত আসবো। তখন মাংসের কালারটা কীরকম হয়, দেখতে কেমন হয়, তখনই বোঝা যাবে ঠিকঠাক রান্নাটি হলো নাকি। তো বন্ধুগণ, এইভাবে রেসিপি কমপ্লিট করলাম। এবার আর কিছু না, সুন্দরভাবে পাত্রে তুলে পরিবেশন করা, খাওয়া দাওয়া এই। তো দেখুন, কিছু সময় বাদে যখন ফিরে এলাম তখন কত সুন্দর রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে। সমস্ত তেল ঝাল মশলা এর মধ্যে প্রবেশ করে গিয়েছে, আর কড়ার গায়ের তাপে অবশিষ্ট যেইটুকু গ্রেভি গ্রেভি ভাব ছিল সেটাও শুকনো শুকনো গা মাখো হয়ে গিয়েছে। দেখে তো ভীষণ লোভনীয় মনে হচ্ছে। তো আপনাদেরকে কতটা ভালো লাগলো, লোভনীয় মনে হলো, অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। রুটি লুচির সাথে অসম্ভব খেতে ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথেও ভালোই লাগে। তো ভাতের সাথে এবার আমি পরিবেশন করে নেব। তার আগে ওপরের দিকে একটু ওই পেঁয়াজ কলিরই নরম নরম কিছু অংশ সেটা ছড়িয়ে দিয়েছি, গার্নিশিং হিসেবে দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এবার সুন্দরভাবে অনেকগুলো ফটো তুলেছি, সেগুলো আপনাদেরকে দেখে নিই। তারপর ভাতের সাথে আমি সুন্দরভাবে সার্ভ করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আর এইভাবে ঝাল ঝাল চিকেন কষা রসা বসা বানিয়ে বাড়িতে খাবেন আর সবাইকে খাওয়াবেন। তো বন্ধুগণ, আজকের মতো তাহলে চললাম। সবাইকে অনেক ধন্যবাদ।